প্রথমে দিয়ে দিব তেল। তেল গরম হলে দিয়ে দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাকে একটু ভেজে নিব। এখন দিয়ে দিব রসুন বাটা, আদা বাটা। আবারও ভেজে নিব। এখন দিয়ে দিব গরুর মাংসের কিমা। কিমা বলতে এটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আবার আপনারা চাইলে এটাকে ব্লেন্ড করে নিতে পারেন। দিয়ে দিব স্বাদমতো লবণ। এখন আমি 5 মিনিটের মতো ঢেকে কুক করে নিব। আজ আমি এখানে কোনো ঘরোয়া মশলা ব্যবহার করছি না। ব্যবহার করছি রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা। আমার যতটুকু পরিমাণ দরকার আমি ততটুকুই দিয়ে দিয়েছি। এখন আমি আবারও কুক করে নিব, যতক্ষণ না পর্যন্ত মাংসের উপরে তেল উঠে আসছে। মোটামুটি 90% কুক করলেই হবে, আর মাংস থেকে যখন পানিটা কিছুটা কমে আসবে। অন্য একটি পাত্রে তেল দিব। দিয়ে দিব ঘি। গরম হলে দিয়ে দিব পেঁয়াজ কুচি, তেজপাতা। দিয়ে দিব আদা রসুন বাটা। এরপর দিয়ে দিব এলাচ, দারচিনি, শাহি জিরা, লবঙ্গ, কালো গোলমরিচ, বড় এলাচ। আগে থেকে ধুয়ে রেখে পানি ঝরিয়ে রাখা পোলাওয়ের চাল দিয়ে দিব। নাড়াচাড়া করে মিশিয়ে নিব। আবারও দিয়ে দিব রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা। এরপর দিয়ে দিব গরম পানি। পানিটা আপনারা চাউল বুঝে দিবেন। এরপর দিয়ে দিচ্ছি তরল দুধ। যদি আপনারা 3 গ্লাস পানি ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে 2 গ্লাস পানি আর 1 গ্লাস তরল দুধ। এখন সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সেদ্ধ হলে দিয়ে দিব সামান্য চিনি।
ভাত 90% রান্না হলে দিয়ে দিব কাঁচামরিচ, রান্না করা মাংসগুলো। এখন ভাতের সাথে মাংসগুলো ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। দিয়ে দিব আলু বোখরা। এখন সবকিছু ভালোভাবে রান্না না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার বিরিয়ানিটা একদম রান্না হয়ে গিয়েছে। দেখেন মাংসও একদম ভালোভাবে রান্না হয়ে গিয়েছে। হয়ে গেল বিফ কিমা বিরিয়ানি রেসিপি।